হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, বিরিয়ানির ঘটনা। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন হয়ে গেছে বিরিয়ানির ঘটনা ঘটেছে, যে একটা ছেলে একটা স্ট্যান্ড আপ কমেডি শোতে যায়। সেখানে কুল সাজার জন্য যে কমেডি করছিল তাকে তার লাইফের একটা ইনসিডেন্ট বলে। কি ইনসিডেন্ট? যে সে একটা মেয়েকে পছন্দ করতো, তাকে নিয়ে গেছে একটা রেস্টুরেন্টে, নিয়ে গিয়ে বলেছে যে তুমি কি খাবে। ডেটে গেছিল সম্ভবত। বলেছে তুমি কি খাবে, মেয়েটা বলেছে যা ইচ্ছা। তো তাকে সে 370 টাকার একটা বিরিয়ানি খাওয়ায়। এবং বিরিয়ানিটা খাওয়ার পর মেয়েটা যখন বলে যে ভাই আমি বাড়ি যাবো এবার, তখন বলে যে না, বাড়ি কি করে তুমি যেতে পারো। সে মনে মনে বলে যে বাড়ি কি করে যেতে পারো, 370 টাকার বিরিয়ানি খাইছি, উসুল তো করবোই। এটা হচ্ছে মেন ঘটনা। এই ঘটনাটা শোনার পর এই ছেলেটাকে বিশালভাবে ব্যাশ করা হচ্ছে। তার চাকরি চলে গেছে, তার ফ্যামিলির ওপরে উল্টোপাল্টা লোক কথা বলছে। এবং আমি এই ছেলেটাকে কোনোভাবে কোনো দিক থেকে সাপোর্ট করি না। কিন্তু এখন এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, সেই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে। এবং যারা এই সাবজেক্টটা নিয়ে বা এই টপিকটা নিয়ে ভিডিও বানিয়েছে, আমি তাদের কারোর থেকে এই কথাগুলো শুনতে পেলাম না, যে কথাগুলো হয়তো কারোর না কারোর বলাটা উচিত ছিল, কিন্তু আমি বলবো। কিন্তু তাই বলে ভাববেন না যে আমি এই ছেলেটাকে সাপোর্ট করি বা এই ধরনের ছেলেকে, এই কাজগুলোকে সাপোর্ট করছি। কারণ এই কাজগুলো সাপোর্ট করার মতোই কোনো কাজ নয়। আজকে এরকম ধরনের একটা ছেলে, যার সমাজে থাকারই কোনো অধিকার নেই, তার চাকরি চলে গেছে, ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ একটা অফিসে প্রচুর মেয়ে কাজ করে। তো তাদের যে হায়ার অথরিটি আছে, তারা এই ছেলেটাকে যদি অফিসে অ্যালাউ করে, বাকি মেয়েরা কমপ্লেন করবে যে আমি তার পাশে বসে কাজটা করতে পারছি না। কোনো মিটিং এ গেলে বা তার সঙ্গে বসে কোনো মিটিং করলে আমি আনকমফোর্টেবল ফিল করছি, যে তার তাকানো, তার কথা বলা, সেগুলো আমাকে সেই জিনিসটার কথা মনে করাচ্ছে বারবার। আজকে তার বন্ধু বান্ধব, সে সেখানে যেতে পারবে না ইন ফিউচার, বা সে কোনো ফ্যামিলি ফাংশন বা ফ্যামিলি গ্যাদারিং অ্যাটেন্ড করতে পারবে না, কারণ গেলেই তাকে টোনটিটকিরি কাটা হবে যে কিরে আবার কাউকে বিরিয়ানি খাইছিস নাকি। এরকম ধরনের তাকেও ফেস করতে হবে এবং তার ফ্যামিলিকেও ফেস করতে হবে, যারা হয়তো অ্যাকচুয়ালি কোনো দোষ করেনি। কিন্তু আজকে তার মাকে বা বাবাকে দূর থেকে দেখলে কোনো ফ্যামিলি মেম্বার হয়তো কাছে গিয়ে কথা বলবে না, দেখলেই পালিয়ে যাবে। দেখলেই ওখানে গিয়ে ফিস 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 করে একে অপরের কানে গিয়ে বলবো ওই দেখ, দেখেছি ওদের ছেলে ওই বিরিয়ানির কেসটা হয়েছিল মনে নেই। এরকম ধরনের জিনিসপত্র তাদেরকে ফেস করতে হবে। এবং তাদের গুণধর ছেলের জন্য, একটা মেয়ের প্রতি একটা ছেলের বা একটা ছেলের প্রতি একটা মেয়ের আকর্ষণ থাকতেই পারে। সেটা মনের দিক থেকে আকর্ষণ হতে পারে, মানসিক আকর্ষণ হতে পারে, শারীরিক আকর্ষণ হতে পারে। হতেই পারে হয়তো মেয়েটাকে ছেলেটা বহুদিন ধরে চেনে, ছেলেটা মেয়েটাকে অনেকদিন ধরে চেনে, ডেটে গেছে, বন্ধু হয়, ছোটবেলা থেকে বন্ধু হয়, তাদের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়েছে, একে অপরকে হয়তো ভালোবাসে। কিন্তু তারা যদি শারীরিক আকর্ষণটা ফিল করে, সেটাও একে অপরকে বলার একটা ওয়ে থাকে। কেউ কাউকে কি বলতে পারে না ভাই আমার তোমার প্রতি না একটা ফিলিংস জন্মেছে, এবং সেটা ফিজিক্যালি মেনলি, চলো হয়ে যাক। এটা ওয়ে হতে পারে না। এই ছেলেটা এই ধরনের মেন্টালিটির ছেলেদের সমাজে থাকার কোনো অধিকার নেই, কারণ এরা যত আমাদের সমাজে থাকবে এরকম জিনিস তত হবে। এবং আমি বারবার বলি না যে এরকম ধরনের ছেলেপেলে আমাদের আশেপাশেই ঘোরে, কিন্তু আমরা দেখতে পাই না। পরবর্তীকালে যখন বড় কোনো কেস হয়ে যায়, বড় কোনো ইস্যু হয়ে যায়, তখন আমরা তাদেরকে দেখতে পাই যে একটা শিক্ষিত ছেলে, একটা পড়ালেখা জানা ছেলে, একটা ওয়েল স্টাবলিশ ছেলে, একটা ভালো ফ্যামিলির থেকে বিলং করা ছেলে, সে এরকম ধরনের মেন্টালিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে একটা ছেলে একটা মেয়েকে একটা বিরিয়ানি খাইয়ে ভাবছে যে আমি তাকে কিনে নিয়েছি, সে আমার গুলাম হয়ে গেছে, আমি তাকে 370 টাকার একটা বিরিয়ানি বা একটা ড্রেস কিনে দিয়ে বা তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি খরচা করে, সেটা যা যা ওই যা ইচ্ছে হতে পারে, ক্রেডিট কার্ডের বিল পে করে দিলাম, তাকে ভালো একটা আইফোন গিফট করে দিলাম, সেইটা করে দিয়ে আমি ভাবতে পারি মেয়েটা তো আমার কেনা গোলাম, চলো আমি তোমার জন্য বিল পে করেছি, এবার তুমি তার বদলে আমাকে কি দেবে। সেই মেন্টালিটি রাখা যে কোনো মানুষ, মানুষের কথা বলছে, কোনো ছেলের কথা বলছি না বা মেয়ের কথা বলছি না, যে কোনো মানুষ আজকের দিনের সমাজে থাকা উচিত নয়। তার সঙ্গে যথেষ্ট খারাপ হচ্ছে এবং সে সেটা জানে যে কেন তার সাথে খারাপ হচ্ছে, শুধু শুধু হচ্ছে না। এবার আমার যেই পয়েন্টটা, যেটা আমি এখন বলার চেষ্টা করব, সেটা হচ্ছে দেখুন, আজকে এই ছেলেটা, সেই ছেলেটা দোষ করেছে, সে শাস্তি পাচ্ছে। কিন্তু এই যে বাকি পুরো দুনিয়া দেখাচ্ছে যে আমরা সবাই ভালো, মানে এখন জিনিসটা হয়ে গেছে ওই ছেলেটা ইস টু বাকি সবাই রেস্ট, যে বাকি সবাই আমরা ভালো, আমরা কেউ কোনোদিন এরকম ভাবনা রাখিনি। কি বাজে একটা ভাবনার ছেলে, কি বাজে একটা লোক, আমরা ভাই এরকম ভাবনা কোনোদিন রাখতে পারবো না, আমরা সবাই ভালো। সত্যি কি সেটা তাই? সত্যি কি তাই? আজকে দেখবেন কত অফিসে আমরা কাজ করি, তো কত অফিসে কত বস আছে, কত কলিগ আছে যারা এরকম মেন্টালিটি অ্যাকচুয়ালি রাখে, কিন্তু আমরা তাদেরকে গিয়ে না কোনোদিন বলি না। কারণ চাকরিটা করতে হবে ভাই, বসকে গিয়ে থোড়ি বলবো যে তুমি যে মেয়েগুলোর দিকে এরকম ভাবে তাকাচ্ছ, বা চাকরি দেওয়ার নামে বা এই করার নামে তুমি মেয়েগুলোর থেকে যে ফেভার নিচ্ছ। আমরা কত তো দেখলাম টিভিতে খবর রিসেন্টলি,
টলিউডে দেখেছি, আমি কোথাও যাচ্ছি না, টলিউডে দেখেছি যে ফেভার চাওয়া হতো কাজের নামে। এরকম তাহলে টলিউডে কেন? তাহলে সব জায়গাতে হয়। তারা আমাদের মধ্যেই থাকে, কিন্তু যেহেতু কাজটা পেতে হবে আমরা কেউ সেটা নিয়ে মুখ খুলি না, যেহেতু আমাদেরকে কাজটা করতে হবে। দিনের শেষে মায়নাটা না নিয়ে গেলে ঘরের লোকের সংসারটা কিভাবে চলবে? এবার আপনারা যারা যারা এইটা এই এই ইনসিডেন্টটাকে খারাপ বলছেন বা জাজ করছেন, তারা বলবেন যে ভাই আজকে তো সব জায়গাতেই এরকম হয়, কটা লোককে বলবো? রাইট, সব জায়গাতেই এরকম হচ্ছে এবং আমাদের বুঝতে হবে যেটা কেন হচ্ছে। আজকে একটা বস, তাকে তো কত আমরা দেখেছি, কত অফিসে এরকম স্ক্যান্ডেল বেরিয়েছে যে মেয়েদের নামে, মেয়েদের দিকে খারাপ নজরে তাকাতো, মেয়েদেরকে হিউমিলিয়েট করতো। কত এরকম কাজের জায়গা আছে, কত এরকম পাড়ার লোকজন আছে। আপনি বলতে পারবেন আপনার পাড়ার কোনো বন্ধু বান্ধব আপনার সঙ্গে এরকম ধরনের কোনোদিন গল্প করেনি? যদি আপনি বলেন যে না করেনি, তাহলে আপনি ডাহা মিথ্যা কথা বলছেন। কেউ করেনি এরকম? কেউ বলেনি যে ভাই দেখেছিস আমাকে দেখতে, দেখেছিস ভাই আমার বাবার টাকা আছে বস, সব মেয়ে আমার কাছে এসে লুটিয়ে পড়বে, আমার টাকা দিয়ে কিনে নেবো সব, হাতে 4টে আংটি, গলায় সোনার চেন, দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দামি ফ্ল্যাটে থাকছে। আর মেয়ে এবং মেয়েরাকে তারা একটা জাস্ট একটা অবজেক্ট হিসাবে ভাবে। এর থেকেও খারাপ ওয়ার্ড আমি ইউজ করতে পারতাম, আর আমি করলাম না। তারা জাস্ট একটা জিনিস হিসাবে ভাবে যে মেয়ে মানে একটা জিনিস, আমার টাকা আছে আমি যা ইচ্ছা করতে পারি। এরকম বন্ধু বান্ধব আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখবেন, অনেকের ফ্রেন্ড সার্কেলে আছে, কিন্তু আমরা তাদেরকে গিয়ে বলতে পারবো না কোনোদিন। আজকে আমরা এই ইস্যুটা হচ্ছে, আমরা সবাই আজকে ভালো, আজকে আমরা সবাই ফেসবুকে লেখালেখি করছি, কিন্তু এরকম ধরনের মানুষ আমরা চারিপাশে দেখে এসেছি। এই ধরনের মেন্টালিটি একটা মানুষের কেন হয়, কেন হচ্ছে? এই যে আমাদের বলিউড ফিল্মস, এই যে আমি কিছুক্ষণ আগে ওয়েলকাম টু দ্য জঙ্গলের ট্রেলারের রিভিউ করলাম, সেখানে জ্যাকলিন ফার্নান্ডেজ বলছে আমি এই সিনেমাতে কেন আছি। তখন একটা ক্যারেক্টার বলছে যে তুমি তো খালি গ্ল্যামারের জন্য আছো। এটা অবজেক্টিফাই করা নয়? আমি বেশি দূরের আপনাকে এক্সাম্পল দিলাম না, জাস্ট রিসেন্টলি জানি কি ইউটিউবে এখনো অ্যাভেলেবেল আছে ট্রেলারটা, জাস্ট কিছুক্ষণ আগে ছেড়েছে, আমি রিভিউও করেছি। সেখানে এটা এটা অবজেক্টিফিকেশন নয়? এবার যারা এই সমাজে থাকছে তারা তো এরকম ধরনের সিনেমা দেখছে, এরকম ধরনের মেন্টালিটির মানুষ দেখছে, তো তারা ওই কুল ভাবার চেষ্টা করছে নিজেদেরকে যে তারা যদি করতে পারে আমরাও করতে পারি। হ্যাঁ, তাদের বলার জায়গাটা পাবলিকালি হয়ে গেছে, সেটাতে তারা ফেসে গেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু এরকম মেন্টালিটির লোক যে শুধু এই একজনই আছে, চলুন এই একজনকে আজকে আমরা শাস্তি দিচ্ছি, তার মানে আজকে সবাই বাদ বাকি তো সবাই ভালো। আমরা এই একজন খারাপ ছিল, তাকে আমরা চিহ্নিত করেছি, তাকে আমরা শাস্তি দিচ্ছি, বাকি তার মানে কোনো মেয়ের সাথে ইন ফিউচার কোনো খারাপ কিছু হবে না। কাউকে এরকম ধরনের প্রস্তাব, কোনো লোককে আর এরকম ধরনের কথা আমরা বলতে শুনবো না। বলিউড সিনেমাতে দেখিয়ে এসছে যে হিরো যতই খারাপ কাজ করুক, হিরো দিনের শেষে এসে বউকে একটা সোনার হার দিচ্ছে, দামি শাড়ি দিচ্ছে, বা বিদেশ ট্রিপ অফার করছে, বিদেশে ট্রিপে নিয়ে যাচ্ছে, সেই স্বামীর সব দোষ মিটে গেল। সিরিয়ালে দেখেছি, সিনেমাতে দেখেছি, এবং সেখান থেকেই এই মেন্টালিটির আগমন। যেরকম আজকে ধরুন এই কমেডি শো গুলো, স্ট্যান্ড আপ কমেডি শো গুলো কাদের জন্য হয়? জেনজিদের জন্য হয়। তো জেনজিরা মেনলি ক্যাটার হয় এবং জেনজিরা অ্যাট্রাক্ট ফিল করে এই ধরনের কুল জিনিসপত্রে। এবার তারা যারা ছোট, যারা এখনো ছোট, তারা তো এই কমেডি শো গুলো দেখছে। আজকে ধরুন এই ইস্যুটা নিয়ে কথা হলো না, এই ইস্যুটাকে বললো এবং কমেডি হিসাবেই বেরিয়ে গেল, লোক এতটা মাইন্ড করলো না। কিন্তু একটা বাচ্চা ছেলে যেই কমেডি শোটা দেখছে, সে তো দেখতে পেলো আচ্ছা এই দাদাটা তো ভাই কুল সেজে কি সুন্দর বলে দিল, তার মানে কুল সেজে এই কথাগুলো বলা যায়। এবার তার মেন্টালিটিতে এই জিনিসগুলো ঢুকে যাচ্ছে যে এই কথাগুলো ভ্যালিড, এই কথাগুলো আমরা বলতে পারি। ঠিক ভুল বিচার করার ক্ষমতাটাই হারিয়ে যাচ্ছে তাদের, যে আচ্ছা না ভাই এটা একটা মেয়েকে বলা যায় না, একটা সেক্স ওয়ার্কারকেও, একটা প্রস্টিটিউটকেও যদি আমরা এই অফারটা দিই, তাহলে সেখানেও একটা কনসেন্ট থাকে। এই কথাগুলো যারা ভাবছে যে এই কথাগুলো বললে তার ফল কি হতে পারে, সেটা আমাদের ভাবা উচিত। যে আমার বাড়িতেও ভাই মেয়ে আছে, আমি অন্য একটা মেয়েকে এরকম ধরনের অফার কি করে দিতে পারি, বা কারোর থেকে এরকম ধরনের অফার নিতেই বা পারবো কি করে? যে আমি ছেলে, আমার তো ভাই কিছু হবে না, কেউ আমাকে অফার দিল আমি চলে গেলাম, এটাও তো আমরা দেখেছি কতবার। কিন্তু সেই জিনিসটা কোথাও গিয়ে কি ঠিক? কোথাও গিয়ে এটা আমাদের একদম ছোট থেকে আমাদের বীজটা এখান থেকেই রোপণ হচ্ছে হচ্ছে না? এই কমেডি শো গুলো আপনি দেখবেন, যে স্ট্যান্ড আপ কমেডি, সেখানে কুল সাজার জন্য বা সেই স্ট্যান্ড আপ কমেডি শোতে হাসানোর জন্য লোক যা ইচ্ছা তাই করছে। আমি একবারও স্ট্যান্ড আপ কমেডি খারাপ সেটা বলছি না, কিন্তু সেখানে আজকে দেখবেন মেয়েদেরকে অবজেক্টিফাই করা হয়, কিন্তু সেটা কটা শো নিয়ে আমরা কথা বলি, সেই কটা কথা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করি এইটার মতো। হ্যাঁ, এটা পপুলার হয়ে গেছে তাই আজকে আমরা আলোচনা করছি, কিন্তু এরকম প্রচুর স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে যারা এরকম ধরনের কথা ব্যাক টু ব্যাক বলে আসে দর্শককে। ওমেন অবজেক্টিফিকেশন থাকে তাদের কথা, তাদের জোকসে, কোথায় সেগুলো নিয়ে আমরা কথা বলি না? তার মানে সেগুলো নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি জানবেন এটা কোনো না কোনো জায়গার কোনো না কোনো বাচ্চা ছেলে বা মেয়ে সেই কমেডি শো গুলো দেখছে, তাদের মাথায় এগুলো ইম্প্যাক্ট পড়ছে।
একটা মিনিমাম গাইডলাইন থাকা উচিত, একটা মিনিমাম রেস্ট্রিকশন থাকা উচিত, যে এর বাইরে তুমি বলতে পারবে না, এর বাইরে তুমি দেখাতে পারবে না। আমরা বলি অনেক সময় যে আমাদের এখানে সেন্সর বোর্ডের কি দরকার, এই জন্যই দরকার। হ্যাঁ, সেটা আলাদা কথা, সেন্সর বোর্ড আজকে বিক্রি হয়ে গেছে। আজকে সেন্সর বোর্ড একটা ভালো বা একটা নর্মাল যে সেক্স একটা সিন দেখাচ্ছে, ধরুন আমি খোলাখুলি বলছি যে একটা ইন্টিমেট সিন দেখাচ্ছে এবং সেটা সিনেমার জন্য দরকার, সেটা অ্যাডাল্ট সার্টিফিকেশন দিয়েই বার করা হচ্ছে, সেখানে সেই সিনটাকে তারা কেটে দিচ্ছে। কিন্তু নর্মাল এরকম ধরনের যে ওমেন অবজেক্টিফিকেশন করা হচ্ছে কমেডি সিনেমার মধ্যে, তারা সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, তারা সেগুলোকে ছাড় দিয়ে দিচ্ছে যে চলো, এবং সেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট হিসাবে আমাদের সামনে আসছেও না, সেগুলো ইউ সার্টিফিকেট নিয়ে আসছে, কিন্তু তার মধ্যে এরকম ধরনের জিনিসপত্র আসছে যেগুলো বাচ্চারাও দেখতে যাচ্ছে, সেগুলোকে সেন্সর বোর্ড দেখতে পাচ্ছে না, সেটা আলাদা কথা। কিন্তু একটা মিনিমাম একটা বাউন্ডারি আমাদের থাকা দরকার। আজকে এই ছেলেটা খারাপ করেছে, এই কথাগুলো শুনে আপনার একবারও মনে হলো যে আমি এই ছেলেটাকে কোথাও গিয়ে সাপোর্ট করছি? এই ছেলেটাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই, কারণ এই ছেলেটা সাপোর্ট করার মতো কোনো কথাই বলেনি। একটা লোকের একটা এরকম মেন্টালিটি কি করে রাখতে পারে যে যাবো 370 টাকার বিরিয়ানি খাওয়াবো, ওই যে বললাম ব্লা ব্লা ব্লা, আমি দিয়ে দেবো, গিফট দিয়ে দেবো, এবং তার বদলে আমি তার থেকে আশা করব। আশা, আশাটা কি? দেখুন, এই যে যেই জিনিসটা নিয়ে বলছি সেই জিনিসটা তো অনেকের খারাপ লাগবে, কিন্তু দেখবেন আপনি সত্যি কথা, আজকে আমরা যদি একটু পুরনো আমলেও চলে যাই, আমরা তো জেনজিদের সবসময় দোষ দিয়ে দিই, জেনজিরা শেখে কোত্থেকে। আমরা যদি একটু পুরনো আমলে চলে যাই, দেখবেন অনেকের বাড়িতে এরকম এরকম সার্কামস্টেন্সেস আছে যে বাড়ির বাবা বা বাড়ির যে হেড, সে ইনকাম করে আনছে এবং ইনকাম করে এনে বাড়ির সবাইকে ভাবছে সে আমার হাতের পুতুল। সে বাড়ির যে মহিলা, তাকে উল্টোপাল্টা কথা বলছে, এরকম আমরা আশেপাশে অনেক দেখেছি। আমি ইনকাম করি, আমার ওপরে তুমি কেন কথা বলবে? অনেক অনেক এরকম আছে যে গরিব ঘর থেকে মেয়েদেরকে বিয়ে করে আনছে, যে মেয়েটাকে বিয়ে করে আনছে খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু বড় লোক ঘরে বিয়ে হচ্ছে। আমাদের আশেপাশেই দেখতে পাবেন, আপনাকে সিনেমা দেখতে হবে না তার জন্য। দেখবেন গরিব ঘর থেকে বিয়ে করে আনছে এবং তাকে নিজের কেনা গোলাম মনে করছে, যে আমি বড় লোক, আমি এর থেকে ওপরের পজিশনে বিলং করি, একে যা বলবো তাই শুনবে, ভুল বললে ভুলটাই শুনবে। এরকম ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স আমরা দেখেছি। এই যে যারা আজকে কথাগুলো বলছে, এরা ছোটবেলায় দেখেনি এগুলো, এরাও তো দেখেছে। তাই পুরোপুরি এদের আজকের যে মেন্টালিটি, সেটা তো একদিনে তৈরি হয়নি। যেরকম বললাম, এই যে কমেডি শো গুলো, এগুলোর থেকে বাচ্চার ইন্সপিরেশন হচ্ছে, এবং পরবর্তীকালে আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর বাদে এরা আবার এরকম একটা কাজ করবে। তখন আমরা খালি ওই লোকটার দোষটা দেখবো। এই শো গুলোর, যে 15 বছর আগে এরকম শো গুলো দেখে শিখেছে, এগুলোর দোষ দেবো না। সমাজ দেখে শিখেছে, দেখবো না। তারা বাড়িতে বা তাদের বাড়ির আশেপাশে এরকম ধরনের সিচুয়েশন দেখে এসছে, যেখানে হ্যাঁ আমার কাছে পয়সা আছে মানে আমি সব করতে পারি, সেই জিনিসটা দেখে শিখে এসছে। সেই জিনিসটা দেখছি না আমরা। আজকে আমরা খালি সেই লোকটাকে বলে দিচ্ছি খারাপ, হ্যাঁ খারাপ, কিন্তু তার পেছনের কারণটাও তো আমাদেরকে জানতে হবে, তার পেছনের রিজনটাও তো আমাদেরকে জানতে হবে। এটা নিয়ে কেউ কথা বলছে না, কারণ এটাও একটা কুল সাজার ধরন, যে একজন খারাপ হয়ে গেছে অলরেডি, তাকে আরো বলো, ব্যাশ করো, ভিউজ আনো, অ্যান্ড ইটস ডান। আমাকে সবাই ভালো বলবে যে ভাই কি সেন্সেবল ছেলেটা, দেখেছো কি মেয়েদেরকে সম্মান করে। তাহলে এটাও প্রশ্ন আমি করতে পারি যে যেই ভিডিওগুলো বানাচ্ছে তার অফিসেও তো এরকম লোক আছে না, তার গ্রুপে বা ফ্রেন্ডস গ্রুপে এরকম লোক আছে, সে এবং বহু বছর ধরে আছে, তাকে কেন বলছে না সে? আজকে ভিডিও বানিয়ে সে এত বড় বড় কথা বলতে পারছে, তাহলে তাকে কেন বলছে না একবার গিয়ে? কেন তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে, তার চাকরিটা চলে যাবে? এই প্রশ্নটা কিন্তু করব। এই ছেলেটার অবশ্যই দোষ, আমি একবারও না করছি না, এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে। একটা মানুষের এটা করার পরেও যদি সে বেঁচে বেরিয়ে যায়, যদি বাকি লোকের কাছে এটা এক্সাম্পল সেট হয়ে যায় যে করে বেরিয়ে যাওয়া যায়, তাহলে এই জিনিসটা বাকি লোকদের জন্য খারাপ হবে। এরপরে যদি সে চাকরি করে, এরপরে যদি সে ভালোভাবে এবং সুস্থভাবে বিলং করে সমাজে, আমাদের সমাজের ক্ষতি, এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, তাদেরকেও চিহ্নিত করা দরকার। একটা বেসিক প্যারামিটার, একটা বেসিক রেসপেক্টের জায়গা, একটা বেসিক শালীনতা, সেটা প্রত্যেকটা কমেডি শোতে আনা উচিত। এই নিয়মগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। এবার মাথার উপর থেকে জল বেরিয়ে গেছে, কারণ কমেডিয়ানরা কুল সাজার জন্য যা ইচ্ছা বলে যাচ্ছে, এবং সেটাতে আমরা হাসছি। তখন আমাদের নিজেদের উপর লজ্জা হচ্ছে না একবারও, যে আমরা সেই জোকস গুলোতে হাসছি? আজকে এটা যদি ফেমাস না হতো, তাহলে এটা নিয়েও গর্ববোধ করতাম, ভাই কি কুল, ভাই কি সেজেছে, লাভলি হতো এটা। আজকে হয়ে গেছে, তাই আমরা আজকে সবাই ভালোসের মুখোশটা পরে নিলাম হট করে। এই ছিল ভিডিও, এটাই বলার ছিল। এগুলো হয়তো কেউ বলবেন আপনাদেরকে, বিকজ এগুলো রিয়েলিটি, এগুলো আমাদের সমাজের আশেপাশে হচ্ছে, এবং রিয়েলিটি যখনই আপনি লোককে বলতে যাবেন, আপনি খারাপ হয়ে যাবেন, আপনি খারাপ হবেনই হবেন। এটা রিয়েলিটি, এগুলো মানতে শিখুন এবং এগুলো বুঝতে শিখুন, এগুলোকেও চিহ্নিত করুন যে হ্যাঁ ভাই,
এরকম করো না, এই জিনিসগুলো নিয়ে কথা বলাটা দরকার, এটাই বলার ছিল। বাকি আপনাদের কি মতামত এই ঘটনাটা নিয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।